तो कैसे आप लोग मानुषी बोलो के तुमी एले ना बोले भागुने Once more! Once more! Once more! देश तो Chilam का হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা দেখতেলে, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে তোমরা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন দরকার পড়বে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক আছে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেপে প্রজেক্ট। তো এর এক্সএমএলও পেয়ে যাবে, তোমরা চাইলে এক্সএমএলটাও ইম্পোর্ট করতে পারো। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে যদি তোমাদের সংটা মিসিং বলে বা এখানে ছবিটা মিসিং বলে, তো তোমরা এইখানে চেষ্টা করবে প্রিসেটটাকে ইম্পোর্ট করা, ঠিক আছে? তো প্রিসেটটাকে ইম্পোর্ট করলে কি হবে, আমি যে সমস্ত এখানে পিএনজি সংগুলো অ্যাড করে রেখেছি এইগুলো তোমাদের অটোমেটিক চলে আসবে। আর যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো কিন্তু অনেকগুলো কিছু মিসিং বলতে পারে, ঠিক আছে? তো তোমাদের সেক্ষেত্রে কি করতে হবে, অল মেটেরিয়াল ডাউনলোড করে নিয়ে তারপর এখানে অ্যাড করতে হবে। তো সবার প্রথমে দেখবে আমার লোগো আছে, এই লোগোটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তো এইভাবে লোগো অ্যাড হয়ে যাওয়ার পর লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি আছে, ঠিক আছে? তো লিরিক্সগুলোতে তোমাদের কিছু করতে হবে না, তোমরা ডাইরেক্ট এই বিটমার্কে চলে আসবে, ঠিক আছে? যেখানে লিরিক্স শেষ হচ্ছে সেই বিটমার্কে চলে আসবে। তো এই বিটমার্কে আসার পর এইখানে তোমাদের একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তো আমি যে ভিডিও ক্লিপটা অ্যাড করেছিলাম তোমরা ওই ভিডিও ক্লিপটা ইউজ করতে পারো, অল মেটেরিয়ালে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারো, বা তোমরা যদি অন্য কোনো ভিডিও ক্লিপ এখানে দিতে চাও দিয়ে দিতে পারবে। তো ভিডিও ক্লিপটাকে অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। সেই ফোল্ডার থেকে ভিডিও ক্লিপটাকে অ্যাড করে তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে আসবে। তো এরপরে যে বিটমার্কগুলো আছে বড় বড়, এই বিটমার্কগুলো তোমাদের ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটন দুবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে যাবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে? তো এইভাবে যে কটা লাস্টের দিকে বিটমার্ক থাকবে সব কটা বিটমার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ফটোকে এখানে আগে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে, এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টে চলে আসবে যেটা তোমরা বানাচ্ছিলে, ঠিক আছে? তো এবার তোমরা চলে আসবে যেখান থেকে ফটো অ্যাড করেছিলে, ঠিক আছে? ভিডিও ক্লিপটার পর যেখান থেকে ফটো অ্যাড করেছিলে, তো সেইখানে আসার পর তোমাদের কি করতে হবে, এক নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে একটা ছবি বাদ দিয়ে, ঠিক আছে? তো প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে? পেস্ট করার পর একটা ছবি ছেড়ে দেবে, এটাই 2 নম্বর এফেক্টটা লাগবে। তারপরে আবার 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে তোমরা এখানে এফেক্টটাকে কমপ্লিট করবে। তো যে কটা ছবি বাদ থাকবে সেই কটা ছবিতে তোমাদের এখানে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এই প্রিসেটটাতে আসার পর তোমরা কি করবে, এবার যে 2 নম্বর ছবিটা আছে এখানে, ঠিক আছে? সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো তোমরা আবার চলে আসবে যেখান থেকে ফটো অ্যাড করেছিলে। তো এবার দেখবে কোন কোন ফটোতে এফেক্ট লাগানো নেই সেই সব ফটো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে? তো দেখবে 3টে ফটো এফেক্ট লাগানো আছে আর 3টেই নেই। তো তিনটে তিনটে করে 6টা ছবি আছে, ঠিক আছে? তো
তো 1 নম্বর ও 2 নম্বর ইফেক্টটা তোমরা এখানে কমপ্লিট করে দেবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করবে তোমরা আবার এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর আবার সেই এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো এবার যে 4টে সিসি এফেক্ট আছে, ঠিক আছে? সিসি এফেক্টগুলো তোমরা কপি করবে, বাঁ দিকে হোল্ড করে চেপে ধরবে, লেয়ার সিলেক্ট করবে, তারপর একে একে এগুলোকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? ক্লিক করলে একটা করে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি ফর লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এইখানে আসার পর তোমরা এইখান থেকে লেয়ারগুলোকে পেস্ট করতে পারো, সিসিগুলোকে, ঠিক আছে? তো এখান থেকে পেস্ট করলে কি হবে, যে লিরিক্সটা আছে লিরিক্সের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে পেস্ট করতে পারো। আর যদি এখান থেকে পেস্ট করতে না চাও, যেখান থেকে তোমরা ভিডিও ক্লিপ অ্যাড করেছিলে, ঠিক আছে? সেইখান থেকে তোমরা পেস্ট করতে পারো। এই যে বিটমার্ক 9.28 সেকেন্ড থেকে, তো এখান থেকে পেস্ট করবে। তো আমি এখান থেকে পেস্ট করছি। এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট ফর লেয়ার, ঠিক আছে? তারপরে ডিউরেশনটা দেখবে শেষ পর্যন্ত আছে কিনা, যদি না থাকে শেষ পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। আবার সিলেক্ট করবে 4টে সিসিকে, ঠিক আছে? তারপর বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও, অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে। তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।